আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের গুঁড়ো দুধের ল্যাংচা মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর এই ল্যাংচা মিষ্টি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। খুব সহজে অল্প উপকরণে আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারেন এই মুখরোচক স্বাদের ল্যাংচা মিষ্টি। পারফেক্ট এবং এরকম তুলতুলে ল্যাংচা মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আমি কিছু টিপস শেয়ার করব। আর সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ল্যাংচা মিষ্টি কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এট ফার্স্ট আমি প্রথমেই মিষ্টিটা তৈরি করার জন্য চিনির শিরা বা মিষ্টির রসটা তৈরি করে নেব। তো অলরেডি আমি একটি প্যানের মধ্যে 1 বাটি পানি দিয়েছিলাম, আবারও 1 বাটি পানি অ্যাড করে দিলাম এবং ফ্লেভারের জন্য 6টি এলাচ অ্যাড করে দিয়েছি। তারপর একই বাটিতে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। অর্থাৎ শিরা তৈরির ক্ষেত্রে চিনি এবং পানির রেশিওটা হবে, পানি আপনি যতটুকু দেবেন তার চাইতে অর্ধেক পরিমাণ চিনি অ্যাড করে দিবেন। তো আমি মিডিয়াম আছে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর চিনি প্রত্যেকটা দানা কিন্তু গলে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ল্যাংচা মিষ্টিটা তৈরি করার জন্য একটি প্লেটের মধ্যে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আর এটি হচ্ছে অ্যানকরের ফুল ক্রিম গুঁড়ো দুধ। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। আর আমি এখানে 1/2 চা চামচের চাইতে একটু বেশি অ্যাড করে দিলাম। সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি মেল্টেড ঘি 1 টেবিল চামচের মতো। তারপর আমি খুব ভালোভাবে হাত দিয়ে ময়দা, বেকিং পাউডার এবং গুঁড়ো দুধের সাথে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি প্রায় 2 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। আর এটি মাখানো হয়েছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে, আপনি যখন মুঠি করে ধরবেন এবং মুঠিটা খুলতে চাইবে না, ঝুরঝুরি করে আপনাকেই ভেঙে দিতে হবে, তখনই বুঝে নেবেন মেশানো হয়ে গেছে। এবারে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই কাজটি করতে পারেন, তবে ডিমটা দিলে মিষ্টির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়েও কিন্তু মিষ্টির ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আর ব্যাটারটা কিন্তু এরকমই আটালো এবং স্টিকি হবে। তো 5 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু এটি মিষ্টি তৈরির জন্য পারফেক্টলি সেট হয়ে যাবে। তো ডিমের ব্যাটারটাকে আমি এইভাবে 5 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা আটালো মিষ্টির ডোটা তৈরি করে নিয়েছি। এবারে এই আটালো ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলেই কিন্তু এটি মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমি হাতটাকে ক্লিন করে নিয়েছিলাম। এবারে হাতে কিছুটা ঘি মেখে নিলাম। তারপর আমি আমার পছন্দ মতো ব্যাটার উঠিয়ে নিয়ে স্মুথ একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন মিষ্টিতে যেন কোনো প্রকারের ফাটল না থাকে। তো এইভাবে আমি একে একে মিষ্টিগুলোকে ল্যাংচার শেপে তৈরি করে নিব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন মিষ্টিতে যেন কোনো প্রকারের ফাটল না থাকে। তো কিছুক্ষণ পর আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে একে একে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর দেখুন 1 কাপ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ ময়দা দিয়ে ইন টোটাল আমি ছোট সাইজের 21টির মতো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এগুলো যখন পারফেক্টলি তৈরি হয়ে যাবে সাইজে কিন্তু ডাবল হয়ে যাবে। এবারে আমি এগুলোকে প্রথমে ভেজে নিব। তো সেজন্য আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে।
এবং একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। অর্থাৎ তেলের মধ্যে 10 সেকেন্ডের মতো আঙ্গুল চুবানো যায়, এই অবস্থাতে কিন্তু মিষ্টিগুলোকে অ্যাড করে দিয়েছি এবং মিডিয়াম আছে এগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব। তো দেখুন, ঠিক 2 থেকে 3 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে। তো আমি একটি চামচের পিছন দিয়ে মিষ্টিগুলোকে আলতোভাবে নেড়ে দিচ্ছি। যেহেতু এগুলো এখনো সফট অবস্থায় আছে, খুব জোরে জোরে কিন্তু নাড়া যাবে না। আর ঠিক 5 মিনিটের মাথায় মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তো মিষ্টি তৈরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথমে চুলার আঁচটাকে কোনো অবস্থায় বাড়ানো যাবে না। এতে করে কিন্তু মিষ্টিটা প্রথমে একবারেই ফুলে যাবে, তারপর কিন্তু চুপসে যাবে। তো দেখুন, আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এবারে কিছুটা শক্ত হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সবগুলো মিষ্টির সব সাইড সমানভাবে ভাজা হয়ে যায়। তো মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখুন, মিষ্টির মধ্যে কিন্তু কালার আসতে শুরু করেছে। তো আপনি কতটা কালার রাখতে চাইবেন সেই অনুযায়ী মিষ্টিগুলোকে উঠিয়ে নেবেন। তো কিছু মিষ্টি আমি একদম হালকা কালারে ভেজে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলোকে কালার করে নিতে পারেন। তো ঠিক 1 মিনিটের মাথায় আমি আরও কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমি ডিপ কালার করে, অর্থাৎ কালচে করে ভেজে নিব। তো বেসিক্যালি আমার কাছে কালো জাম কিংবা ডিপ করে ভেজে নেওয়া মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগে। তো যার যার পছন্দ অনুযায়ী মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন, সবগুলো মিষ্টি কিন্তু প্রায় 12 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো এই মিষ্টিগুলোকে কিন্তু সরাসরি গরম অবস্থায় চিনির রসে ভেজানো যাবে না। তো আমি চিনির রসটা আবারও চুলায় বসিয়ে দিয়ে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। তারপর মিষ্টিগুলো যখন কুসুম গরম হয়ে গেছে, অর্থাৎ হাতে সহ্য হয়, এই অবস্থাতে চিনির রসে দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে করে দিয়ে প্রায় 15 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিব। আর মাঝে মাঝে এইভাবে দুলিয়ে দিতে হবে, কোনো অবস্থায় আগে থেকে ঢাকনাটাকে তুলবেন না, তাহলে কিন্তু রসটা ভেতরে ঢুকতে চাইবে না। তো অফ স্ক্রিন এবং অন স্ক্রিন মিলে আমি 3 থেকে 4 বারের মতো দুলিয়ে দিয়ে ঠিক 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে দেখুন আমার মিষ্টিটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে, আর রসে কিন্তু একদমই টইটুম্বুর হয়ে গেছে। তো এগুলোকে আমি 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব। তারপর রসটা কিন্তু আরও বেশি শুষে নিবে। তো ফিরে আসছি ঠিক 2 ঘন্টা পর। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়া মিষ্টিগুলো কতটা ফুলকো হয়েছে আর রসটা কতটা শুষে নিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিগুলো এমনিতেও খেতে পারেন। তবে আমি কিছুটা মাওয়ায় গড়িয়ে নিব, সেজন্য হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে ঘি দিয়ে দিলাম 1 চা চামচের মতো এবং ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি এবং কয়েকটা মিষ্টি আমি মাওয়ায় গড়িয়ে নিব। তারপর আপনাদের সাথে শেয়ার করে নিব আমার মিষ্টিটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। তো আশা করছি প্রত্যেকটা স্টেপ যদি আপনারা হুবহু ফলো করেন, তাহলে আপনাদের মিষ্টি কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। তো মিষ্টিগুলো তৈরি করতে করতে কিন্তু আমরা অনেকগুলোই খেয়ে নিয়েছি। আর দেখুন কতটা রসালো হয়েছে আমার মিষ্টিগুলো। তো মিষ্টি তৈরির ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা হুবহু ফলো করেন, তাহলে আপনাদের মিষ্টি কিন্তু এরকমই পারফেক্ট হবে। তো আপনাদেরকে রসের টইটুম্বুর মিষ্টিটা তো দেখালাম, এবারে কেটে শেয়ার করে নিচ্ছি ভেতরটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে। তো আশা করছি প্রত্যেকটা স্টেপ যদি আপনারা হুবহু ফলো করেন, তাহলে আপনাদের মিষ্টি কিন্তু এরকমই পারফেক্ট হবে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত
আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।